কি আপনার পার্টনারের মনে এখন চলছে সেটা দেখব, ঠিক আছে? তো অবশ্যই 1111 করুন। চলুন দেখে নিই কী চলছে আপনার পার্টনারের আজকের এনার্জি কী চলছে আপনার পার্টনারের মনে আজকের এনার্জি কী চলছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট। আপনার পার্টনারের মনের ভিতর কিন্তু 3 অফ পেন্টিকাল, জাজমেন্ট, 7 অফ ওয়ান, 3 অফ সোর্সটা কিসের জন্য এসছে? 3 অফ সোর্সটা এসছে 10 অফ সোর্স। কিসের জন্য 10 অফ সোর্স? কিসের জন্য ওনার এন্ডিং হচ্ছে? ওনার লাইফে কিছু একটা এন্ডিং হচ্ছে, ঠিক আছে? আপনার এন্ডিং হচ্ছে দ্য ওয়ার্ল্ড, হতে পারে। কিসের এন্ডিং হচ্ছে? এন্ডিংটা কিসের হচ্ছে? ওনার রাগ, ওনার ইগো, এগুলো কিন্তু এন্ডিং স্টার্ট হয়ে গেছে। কিসের জন্য ওনার হার্ট ব্রোক? এত কিসের জন্য হার্ট ব্রোক? কিসের জন্য? 8 অফ ওয়ান্ডস, আপনার কাছে আসতে পারছে না নিজের কাছে, হেজিটেশন ফিল করছে উনি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চান আজকালের মধ্যে, রাতের বেলা যখনই আপনারা কথা বলেন, যখনই আপনারা টাইম পান। এখন তো ভিডিওটা এখন হচ্ছে, তো যখনই আপনি রাতে 12টার সময়, রাতে 8টার সময়তে, সন্ধ্যেতে, সকালে যখনই আপনি মানে আপনারা কথা বলেন, সেই জিনিসগুলো মিস করছে, সেই জিনিসগুলো উনি আসতে পারছে না, হেজিটেশন ফিল করছে উনি একজন হেজিটেশন, মানে একজন ম্যানিপুলেটিভ পারসন। উনি চাইছেন আপনি ওনাকে কল করুন, আপনি ওনাকে মেসেজ করুন, আপনি ওনাকে সোনা, বাবু, হিরে, মতি করে ওনাকে প্যাম্পার করুন। নিজের থেকে যে এফোর্ট দেওয়া জিনিসটা, যে এফোর্ট করি একটা সম্পর্কটাকে, আমারও সম্পর্ক, আমি যে এফোর্ট করি সেটা ইগোর জন্য ওনারা হতে চায় না। উনি সবসময় চান আপনি আপনার দিক থেকেই স্টার্ট হোক, আপনি ওনাকে কেয়ার করুন, আপনি ওনাকে ফোন করুন, আপনি একটা মিস কল পর্যন্ত দিন, একটা কোনো কিছু হিন্টস দিন, তারপরে উনি এগাবেন। এরকম টাইপের এনার্জি ওনার মধ্যে, কারণ উনি চাইছেন, উনি হার্ট ব্রোক আছে, উনি আপনার সঙ্গে কথা বলার জন্য ছটপট করছে উনি, ঠিক আছে? এখনকার যে এনার্জিটা ওনার ভিতরে একটা ছটপট উনি স্টার্ট হয়ে গেছে, ছটপট করছে উনি লিটারালি। ওনার মধ্যে মানে একটা মনের ভিতরে কষ্ট, পেন, ইন্ডিং, আপনার সঙ্গে যখন দূরত্ব উনি ফিল করেন, তখন নানা রকম জিনিস মাথার মধ্যে হিজি বিজি ফিল করেন, ঠিক আছে? আপনাকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন, মানে আপনাকে অন্য কোনো পার্টনার সঙ্গে তুলনা করেন, যে হ্যাঁ ওর লাইফে হয়তো অন্য কেউ এসে গেছে, তার সঙ্গে হয়তো ভালো আছে, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে নিজেই ইমাজিনারি ক্রিয়েট করে, ওর হয়তো বিয়ে লেগে যাবে, ও হয়তো ভালো আছে, ওর হয়তো লাইফে আমার চেয়েও ভালো কোনো ব্যক্তি, যে ওকে সব দিক থেকে ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক স্যাটিসফ্যাকশন দিবে। নানা রকম জিনিস ওনার মধ্যে হিজিবিজি করে ওনার মাইন্ডটা ডিস্টার্ব, ওভার থিঙ্কিং করে। আপনার পার্টনার একটু জটিল পারসন। আপনার পার্টনার যদি ডেলি কমিউনিকেশন করতো, তাহলে এইরকম জটিলতা আপনার মনেও আসতো না, ওনার মধ্যেও আসতো না। ট্রাস্ট ইস্যু দুজনের মধ্যেই আসে। কেন আসে? কারণ আপনার পার্টনার এই যে মাইন্ড গেম, এই যে দূরত্ব করা, ঠিক আছে, দুদিন কথা বললো খুব ভালো করে, তারপরে গ্যাপ করে দেয়, এটাই তো মাইন্ড গেম, তাই না? যে ঠিক আছে বেশি আমি অ্যাটাচমেন্ট হবো না, বাট অ্যাটাচমেন্ট উনি হচ্ছেন। ওনার আপনার থেকে দূরে গিয়ে উনি ভালো থাকেন না, ওনার মনে হয় যে আমি বোধহয় খুব ফ্রিডম থাকছি, ভালো থাকছি, হ্যাপি থাকছি, এনজয় করছি লাইফটা, আরও বরং উনি মাথা খারাপ হয়ে যায়। ওনার মনে হয় সব কিছু শেষ, আমার হাত থেকে কন্ট্রোল বেরিয়ে গেল, আমার হাতে আর কিছু নেই, ও আমাকে ভালোবাসে না, ও অন্য ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে চলে যাচ্ছে, ও হয়তো ওইরকমই ফ্ল্যাটিবাজি মেয়ে বা ছেলে, এরকম নানা রকম ভেবে 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 উনি হার্ট ব্রোক করছেন বসে বসে, ঠিক আছে? এটা কোনো কথা? এটা কোনো কথাই নয়। ওনার এখন কি চাই? এই যে হেজিটেশন, উনি চাইছেন আপনার কাছে আসতে, কথা বলতে, বাট একটা হেজিটেশন নিয়ে বসে আছেন যে না আমি। আপনার পার্টনার নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে, যেটা দেখতে পাচ্ছি। আপনার যে মনের মানুষ আছে না, নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে, নিজের মাইন্ড গেম নিজের ভারী পড়ছে ওনার, ঠিক আছে? আর কিছু না, নিজের মাইন্ড গেম ওনাকে ভারী করছে আরও। কারণ উনি যে দূরত্ব বা যে জিনিসটা নিজে ক্রিয়েট করেছিল এখন, বা ব্লক করে দিয়েছিল আপনাকে, হুটহাট করে যদি ব্লক করে দিচ্ছে, ব্লক করে উনি ভাবছেন যদি আপনার সঙ্গে মানে আপনি আরও ওনার জন্য পাগল হবেন। অ্যাকচুয়ালি এগুলো কেন করছে? অ্যাকচুয়ালি এগুলো করছে আপনাকে পাগল করার জন্য, আপনাকে ওনার জন্য অবসেস করার জন্য, ঠিক আছে? আপনি ওনাকে ছেড়ে না যেতে পারেন সেই কারণে, ঠিক আছে? ওনার মধ্যে নানান রকম মাইন্ড গেম আমি এখানে দেখতে পাচ্ছি, অবসেশনে রাখা, বা আপনি এইটা নিয়েই চিন্তা করবেন দিন রাত, যে কেন আমাকে ছেড়ে দিল, কেন আমাকে ব্লক করে দিল, কেন আমাকে নো কন্ট্যাক্ট দিল, কেন আমাকে গোস্ট করে দিল, কেন চুপচাপ আছে, ঠিক আছে? সারা দিন রাত আপনি ওনাকে নিয়ে পাগল হয়ে থাকবেন, আপনি আপনার কাজ ছেড়ে। তো আপনার পার্টনার এইটাই তো মাইন্ড গেম করছে না, আপনার পার্টনার এইটাই মাইন্ড গেম করছে। তো এরপরে অ্যাকশন কি হতে চলেছে আপনার পার্টনারের, চলুন দেখিনি কি অ্যাকশন নিতে চলেছে আপনার পার্টনার আপনার টুয়ার্ড।
রিলেশনটাতে কি অ্যাকশন নিতে চলেছে। ওকে, ব্যালেন্স। দেখুন এখানে উনি যেরকম করছেন সেরকম করলে তো হবে না, এখানে ডিভাইন এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স করাবে রিলেশনটাতে। রিলেশনের মধ্যে একটা আপনাদের মধ্যে দুজনের মধ্যেই ব্যালেন্স আসবে, গিভ অ্যান্ড টেকটা সমান হবে। তো আপনাকেও কিছু লেসেন লার্ন করতে হবে, এমন নয় যে আপনি এখানে চুপচাপ বসে থাকবেন, আপনাকেও এখানে গিভিং করা বন্ধ করে দিতে হবে, ওনাকে নিয়ে সবসময় ভাবা বন্ধ করে দিতে হবে। ওনার এই যে হারকাতগুলো আপনি হয়তো বুঝে গেছেন, আপনার ওনার হারকাতগুলো আপনাকে মাইন্ড থেকে বার করে নিজের লাইফে ফোকাস থাকতে হবে, নিজের লাইফে গোলে ফোকাস থাকতে হবে। এবার গোল আপনার, আমি বারবার বলি হেলথ আগে হওয়া উচিত, ঠিক আছে। হেলথের কন্ডিশন দেখুন, আপনি হেলথ কেমন আছেন, আপনার চুল, আপনার নখ, আপনার মুখ, আপনার ঠোঁট আপনার কেমন আছে, রক্ত আছে কি না, শরীরে কি চলছে এই মুহূর্তে, কোন জায়গায় কোন ইয়েতে কষ্ট হচ্ছে শরীরে, ঠিক আছে। অনেকে বলবে আমার মনে কষ্ট হচ্ছে, মনে কষ্টটা হিলিংয়ের মাধ্যমেই যাবে, ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ডে হিলিং করুন, নিজেকে ভালোবাসুন। যেদিন আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন না যে পরিপূর্ণতা আপনার ভিতরেই আছে, আপনিই আপনাকে খুঁজে চলেছেন এতদিন, ঠিক আছে। এই যে সমাজ সোসাইটি যে জিনিসটা মুখোশ আড়ালে যেটা আমরা দেখি সেটা নয়, অ্যাকচুয়ালি আমি আমাকে খুঁজে বেড়াই, কারণ আমি আমার থেকে অ্যাটেনশন চাই, যেটা আমরা পাই না। ছোটোর থেকে আমাদের এমন মানে শেখানো হয় যে হ্যাঁ অন্য কেউ দিলে তবে খুশি হবে, অন্য কেউ ইয়ে করলে ভ্যালিডেশন দিলে সে ভালো বললে তাহলে খুশি হবে। আমি নিজেকে ভালো বলতে পারি না, আমি নিজেকে ভালোবাসতে পারি না। আমরা ছোটো থেকে এটাই তো শিখেছি, নিজেকে না ভালোবাসে অন্যকে ভালোবাসো, অন্য কাউকে দাও, অন্যর জন্য প্লিজিং করো, অন্য কাউকে প্রুভ করে চলো। ছোটোর থেকে তো এটাই শিখে গেছি। আমি যে পৃথিবীতে এসেছি, আমি যে একজন এনাফ, আমি পৃথিবীতে এসেছি এটাই আমার এনাফ, আমাকে প্রুভ করতে হবে না কোনো মানুষকে, কারণ প্রতিটা মানুষ নিজের কর্মর জন্য এসছে, প্রতিটা মানুষের এখানে কোনো সোল পারপাস আছে। সোল পারপাস শুরু হয় নিজের থেকে, মনে রাখবেন। আমি কালকের ভিডিওটাতেও বলেছিলাম, আজকের ভিডিওটাও বলছি, সোল পারপাস শুরু হয় নিজের থেকে। অনেকেই বলে দিদি আমার সোল পারপাস কি, টুইন ফ্লেম জার্নি জেনে গেল ব্যাস। সোল পারপাস করলে কি ইউনিয়ন হয়ে যাবে? নো, সোল পারপাস হচ্ছে নিজের সোল কি চাইছে আপনার থেকে, আপনার সোলের ডিজায়ার কি, আগে নিজের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করুন। আপনার ভিতরে যদি একটা গ্লাসে যদি জল না থাকে, সেই গ্লাসটা কি অন্য কাউকে জল দিতে পারবে? নো। আপনার ভিতরে সেই ইমোশনাল, সেই ভালোবাসা, সেই কাইন্ডনেস, সেই ডিপলি একটা নিজের প্রতি কমিটেড, লয়াল, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, সেই জিনিসটাকে তৈরি করতে হবে। নিজের প্রতি কাইন্ড, আমরা অনেকেই নিজের প্রতি কাইন্ড হই না, আমরা অন্যদের প্রতি কাইন্ড বা নিজের প্রতি স্ট্রিক্ট, সেই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। তো আপনার পার্টনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার একটা রিভার্ট হচ্ছে, আগেও দেখলাম এখনও দেখছি রিভার্ট প্রসেসে আছে। অ্যান্ড চ্যালেঞ্জিং টাইম দিয়ে এখন মানে ওনার লাইফের চ্যালেঞ্জিং টাইম চলছে। উনি যত নাটক করবে ওনার ডিভাইন ওনার লাইফে অবস্টিকাল তত ইয়ে করবে, ওনার কেরিয়ারে, ওনার হেলথে, ওনার সমস্ত জায়গায়, ফ্যামিলিতে, তো মানে সব জায়গাতে এইট অফ স্টোন উনি কোনো নতুন স্কিল হয়তো শিখতে পারেন, মানে এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে নাইট অফ অ্যারোস, উনি কমিউনিকেশন করবেন এখানে, ঠিক আছে, কমিউনিকেশন করবেন, কারণ এখানে তাকিয়ে তো আপনার দিকেই আছেন উনি, কমিউনিকেশন করবে। হুইল অফ ফরচুন যে কোনো মুহূর্তে করতে পারে, ওকে, যে কোনো মুহূর্তে কমিউনিকেশন আসতে পারে ওনার দিকে। তো এখানে দেখবো ডিভাইন কি বলছে এই সম্পর্কটা নিয়ে, ডিভাইন এই সম্পর্কটাকে নিয়ে আপনাকে কি গাইডেন্স দিতে চাইছে, ডিভাইন কি বলছে। ডিভাইন বলছে দ্য ডান্স, পুশফুল এনার্জি, ফ্ল্যাটিং টাইমিং এখানে হচ্ছে, পুশফুল এনার্জি চলছে। আপনাকে এখানে এনার্জিটা নিজের দিকে করতে হবে, ফোকাস নিজের দিকে করতে হবে, ওকে। পেশেন্ট ইজ রিওয়ার্ড, ইয়োর হার্ট ইজ বিং সাপোর্ট। আপনার পার্টনার যতই দূরে যাক না কেন, আপনার পার্টনার কিন্তু আপনার পিছনই, মানে আপনার পার্টনার যদি এখানে যাক, মানে এখানে পুশফুল এনার্জিটা আপনাদের মধ্যে খুব বেশি হচ্ছে, এই এনার্জিটাকে স্টপ করুন। আর আপনার পার্টনার আপনার দূরে গেলেও আপনার দিকেই ফিরে আসবে। সাইলেন্স, অ্যাপোলজি আসতে চলে, এখন সাইলেন্স চলছে, অ্যাপোলজি আসতে চলেছে, ট্রুথ আসতে চলেছে, চয়েস আসতে চলেছে, ঠিক আছে। সাইলেন্স এই মুহূর্তে চলছে আপনাদের মধ্যে, ঠিক আছে। অ্যাপোলজি, ওনার তরফ থেকে কোনো অ্যাপোলজি, সরি বা কিছু বলতে আসতে পারে। ট্রুথ, উনি মনের ভিতরে যে মানে ভিতরে চলছে সেগুলো কনফিউজ। এবার চয়েস আপনার, আপনি কি করবেন, আপনি ওনাকে চুজ করবেন না নতুন কাউকে চুজ করবেন না নিজেকে চুজ করবেন।
ঠিক আছে, এটাই ছিল আপনাদের রিডিং। আর যারা ব্রেসলেট নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ম্যাজিক্যাল ক্রিস্টাল রিলেশনশিপের জন্য। বাংলাদেশে ডেলিভারি করতে পারি না, ইন্ডিয়াতে যারা আছেন অবশ্যই নিতে পারেন। খুব ভালো, খুব ভালো। একটা ব্রেসলেটে পরলে আপনার কোনো মানে অন্য ব্রেসলেটের দরকারই নেই, একটা ব্রেসলেটই মানে সবার ভারী এই ব্রেসলেটটা, তো অবশ্যই নিতে পারেন। আরও মানি ম্যাগনেটের ব্রেসলেট আছে, ঠিক আছে, অনেক রকমই ব্রেসলেট আছে, তো আপনারা জানকারির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার মনের মানুষের মনের ভিতরে কি চলছে আপনার জন্য, অনলি ফর আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখি এখানে কি চলছে সিচুয়েশনে, আপনাদের মধ্যে এখন কি চলছে সিচুয়েশনের মধ্যে, আপনার আর আপনার পার্টনারের মধ্যে কি চলছে সিচুয়েশনে, আপনার আর আপনার পার্টনারের মধ্যে এখন কি চলছে। এখানে যদি কিছু অ্যান্সার পাওয়া যায় তো চলুন দেখি। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করুন, ফলো করুন, যারা ফলো করার ফলো করুন, যারা সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করুন, টাইপ করুন 1111 যাতে এনার্জির সঙ্গে আপনি ম্যাচ করতে পারেন। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, কিপিং সামওয়ান, কিপিং আপনার দেখতে পাচ্ছি কেউ সামওয়ান মানে এখানে আপনার পার্টনার ছাড়াও আরও কেউ হতে পারে আপনার দিকে নজর দিয়ে আছে। আপনার পার্টনার তো আছেই, আপনাকে স্পাই করে, তাছাড়াও কোনো মানুষ রিলেটিভস হতে পারে, বান্ধবী বন্ধু হতে পারে, আশেপাশে ক্রাশ হতে পারে, আপনার দিকে ফোকাস করে বসে আছে, ঠিক আছে। ওনার যেন নজরটা আপনার দিকেই আছে, আপনি কি করছেন, কি কটার সময় কি করছেন না করছেন সব কিছু হতে পারে। আপনার শত্রুও হতে পারে, ঠিক আছে, সে হয়তো আপনাকে নজর দিয়ে রেখেছে, সে হয়তো আপনার ভালো চায় না, বাট এখানে আপনার পার্টনারও কিন্তু আপনার দিকে আছে। এখানে প্রোটেক্ট ইওর হার্ট, ওকে। তো এখানে আপনাকে বলছে যে আপনি আপনার হার্টকে প্রোটেক্ট করুন, ঠিক আছে। গার্ড ইওর ইমোশনাল টু অ্যাভয়েড হার্ট, আপনি হতে পারেন হার্ট হয়েছেন বা হার্ট হতে পারেন। অতিরিক্ত গিভ বা অতিরিক্ত এক্সপেকটেশন এই মুহূর্তে রাখবে না, নিজের হার্টকে, নিজের মানে মনকে, ইমোশনালকে প্রোটেক্ট করুন, প্রোটেক্ট করার চেষ্টা করুন। 7 পোর্টালও আছে, কিছু ব্রেকিং নিউজ আসতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে। সারপ্রাইজ যেগুলো লুকিয়ে ছিল আপনার লাইফে, কিছু লুকানো ছিল, সেগুলো আসতে চলেছে। আর এখানে হচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড হতে পারে, এখানে মানুষ আপনাকে এক দেখাচ্ছে, এক ভিতরে চলছে। আমি বললাম না যে অনেকেই শত্রু হতে পারে, বাট এখানে আপনার পার্টনারও হয়তো আপনাকে ডবল মানে যে মনের মানুষ যে আপনার আছে ডবল এক, মানে ওনার মনে এক চলছে, আপনাকে দেখাচ্ছে, করছে এক, ভাবছে এক, করছে এক, এরকম আর কি, ঠিক আছে। মাস্ক পরে আছে, বেসিক্যালি উনি মাস্ক পরে আছে। কিছু ওনার তরফ থেকে বা ওনার লাইফের কিছু রিভিল হতে পারে, যেটা হয়তো আপনি জানেন না, যেটা হয়তো আপনাকে জানা উচিত আপনার, সেটা হয়তো আপনি জানেন না এখনো পর্যন্ত, ঠিক আছে। মাইন্ড গেম, এখানে আপনার পার্টনার ইমোশনালি মাইন্ড গেম করে আপনার সঙ্গে, ম্যানিপুলেশন করে, ঠিক আছে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে উনি মাইন্ড গেম করে। মানে মাইন্ড গেমটা কেমন, ধরুন কথা বলছে দুদিন বা দেখা করলো আপনার সঙ্গে, খুব ভালো ব্যবহার করলো, খুব সুন্দর আপনার সঙ্গে এমন করলো যেন ওনার চেয়ে বেশি কেউ ভালোবাসে না আপনাকে, উনি এমন রেসপন্সিবিলিটি একদিন দুদিন দেখালো, এমন মানে ভালোবাসা, এমন কিছু প্রোটেক্ট করলো, তারপরে গায়েব হয়ে গেল, ঠিক আছে, তারপরে উনি গায়েব হয়ে গেল। এবারে আপনি মনে করলেন যে এই কালকে আজকে এত ভালোবাসলো, এতদিন ধরে কেন গায়েব হলো, আমি কি কিছু ভুল করেছি, মানে ব্লেম করা, মানে এমন আপনাকে দেখানো যে আপনি মনে হয় কিছু করেছেন ওনার ক্ষতি, বা আপনি এমন কিছু কথা বলেছেন, মনের ভিতরে গিল্টি তৈরি করা, এটা মাইন্ড গেম। তো আপনার পার্টনার হতে পারে এরকম মাইন্ড গেম করছে আপনার সঙ্গে, বা কোনোভাবে কোনো কিছু করছে যেখানে আপনি হার্ট হচ্ছেন। এখানে এসেইছে যে হার্ট হওয়া, আপনার পার্টনার হয়তো নানা রকম জিনিস হয়তো হোল্ডিং ব্যাক হতে পারে, ফুললি ওপেন আপ হচ্ছে না আপনার পার্টনার, একটা রহস্যময় এনার্জির মধ্যে আছে। উনি নিজের যে মনের যে ভিতরে যে চলছে সেগুলো বলছেন, আমরা দেখব কি ভিতরে গোপন করছে বা কি উনি লুকাচ্ছেন, ঠিক আছে। কনফেশন, আপনার কাছে ট্রুথ কনফেশন করতে চান। অ্যান্ড এই দুটো কোশ্চেন আমরা নেব যে উনি আপনাকে কি লুকাচ্ছেন, অ্যান্ড কি
কোশ্চেনগুলো আমরা সব এখনই নেব একটা করে। অ্যান্ড এখানে টু ফেসেস, এগেন টু ফেসেস। ওকে, তো কিছু কোশ্চেন আমরা এখান থেকেই নেব। ফার্স্ট অফ অল আমরা দেখব টু ফেসেস কী, টু ফেসেস এনার্জিটা কী বলা হচ্ছে, কি দেখাচ্ছেন উনি আর কি করছেন না, কেন মাস্ক লাগিয়ে রেখেছেন, কি সামনে দেখাচ্ছেন আর কি ভিতরে চলছে। সামনে কি দেখাচ্ছে আপনাকে, রিডিংটা একটু অন্যরকমভাবে হতে পারে। সামনে আপনাকে কি দেখাচ্ছে, আপনার সামনে উনি কি দেখাচ্ছেন এখন। ওকে, লাভারের কার্ড। ওকে, দেখুন সামনে হয়তো লাভারের কার্ড দেখাচ্ছে, ঠিক আছে। লাভার দেখুন সামনে, বা ভালোবাসা হয়তো দেখাচ্ছে, বাট ভিতরে কনফিউজ আছে, প্লাস হচ্ছে আপনাকে হারাবার ভয় আছে, ঠিক আছে। ভালোবাসে সেটা হয়তো আপনাকে দেখাচ্ছে, বাট ভিতরে আপনাকে নিয়ে কনফিউজ আছে। কি লুকাচ্ছে, আপনাকে নিয়ে কনফিউজ আছে। কেন কনফিউজ আছে, কিসের জন্য কনফিউজ আছে, কারণ উনি বুঝতে পারছেন না কি করব, কি করা উচিত এই মুহূর্তে। সেই কারণে আপনার থেকে দূরত্ব নিয়েছেন, মেন্টাল মানসিকভাবে দূরত্ব নিয়েছেন, কারণ উনি কোনো ডিসিশন নিতে পারছেন না। কিসের ডিসিশন, এখানে কিসের ডিসিশন নিতে পারছেন না, কিসের ডিসিশন, কমিটমেন্টের ডিসিশন নিতে পারছেন না। আপনার সঙ্গে কমিটমেন্ট, একটা রিলেশনটা প্র্যাকটিক্যাল কমিটমেন্ট, যেটা সমাজ সোসাইটি জানবে, অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের, সমাজ সোসাইটি সবাই জানবে। আপনার সম্পর্কটা হয়তো লুকানো সম্পর্ক, গোপন সম্পর্ক, হয়তো জানে ওনার ফ্যামিলি হয়তো জানে, আপনার ফ্যামিলি হয়তো জানে, বাট সেইভাবে না, ঠিক আছে। ফ্যামিলি জানে অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ কথা হয়তো বলে, বাট ডিপলি হয়তো জানে না, বাট অনেকের হয়তো একদম গোপন, এক্সট্রা ম্যারিটাল যারা আছেন। তো এখানে এইটাই উনি লুকাচ্ছেন, অ্যান্ড এইটার জন্যই উনি আপনার সামনে ভালোবাসেন, এটা ঠিক আছে, মিথ্যা নয়, লাভার কার্ড এসছে, বাট ডিসিশন নিতে পারছেন না, ভেতরে ভিতরে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না আপনাকে নিয়ে এই যে সম্পর্কটাকে যে একটা স্ট্রং ম্যারেজ বা কমিটমেন্ট এনার্জিতে নিয়ে আসার এনার্জিতে এখন নেই, ডিসিশন নিতে পারছেন না বলেই উনি পালিয়ে গেছেন। অ্যান্ড পালিয়ে গিয়ে যে উনি ভালো আছেন সেটা না, পালিয়ে গিয়ে কিন্তু উনি মনের ভিতরে কিন্তু অনেক রকম দুশ্চিন্তাতে আছে, দুশ্চিন্তা, নেগেটিভিটি, লস, কষ্ট, পেন, ভিতরে ভিতরে একটা গুমরানো, এইটা উনি আপনাকে দেখাচ্ছেন না। তো কি ট্রুথ এখানে দেখব, আপনার কি হার্ট ব্রোক হতে পারে, আপনার কোন এনার্জিতে ওনার হার্ট ব্রোক হচ্ছে এটা দেখব। ওকে, আপনার হার্টমেট, উনি চুপচাপ আছেন বলে আপনার হার্ট ব্রোক হচ্ছে, ঠিক আছে। উনি আপনাকে কিছু দেখাচ্ছেন না, উনি আপনাকে ইমোশনাল সম্পর্ক, ইমোশনাল যে কানেক্টিভিটি দেখাচ্ছেন না, ভিতরে যে কী চলছে সেটার জন্য আপনি হার্ট হচ্ছেন এখন এই মুহূর্তে। ওকে, ব্রেকিং নিউজ কি আসতে পারে আপনার লাইফে, ব্রেকিং নিউজ ওনার থেকে কি আসতে পারে আপনার লাইফে, ব্রেকিং নিউজ কি আসতে পারে, ব্রেকিং নিউজ কি আসতে পারে, ব্রেকিং নিউজ কি আসতে পারে, কি আসতে পারে ব্রেকিং নিউজ। ওকে, 2 অফ কাপ, অ্যান্ড এটা উল্টো আসছে, আরেকটা কার্ড দেখি, স্টাক। ওকে, ডেট কার্ডটা ফিরে নেব। ওকে, ব্রেকিং নিউজ, আপাতত সম্পর্কটা আপনাদের হতে পারে একটা সেপারেশনের দিকে ছিল যদি, ঠিক আছে, কমিউনিকেশন আসতে পারে আপনাদের মধ্যে। যদি আপনার পার্টনার ফিয়ারে ছিল, একটা ডেথ সিচুয়েশন এই মুহূর্তে চলছে আপনাদের মধ্যে, একটা ডেথ সিচুয়েশন চলছে, একটা তৈরি, একটা পুরনো ভেঙে নতুনভাবে তৈরি হওয়ার সিচুয়েশন চলছে, ঠিক আছে, নিউ বিগিনিংয়ের সিচুয়েশন চলছে, বাট এখনও পুরোপুরি সিচুয়েশনটা স্টাক আছে, ঠিক আছে। এখনও পর্যন্ত উল্টো কার্ড এসেছিলো, যেহেতু ডেথ কার্ডটা আমি সোজা নিলাম। আপনার পার্টনার চেঞ্জটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে না, ওনাকে যে চেঞ্জ হতে হবে, বা ওনার যে ভাবনাগুলো চেঞ্জ করতে হবে, বা ওনার যে জিনিসগুলো ওনাকে রেসপন্সিবল নিতে হবে, উনি যেমনভাবে এখন আছে আপনার সঙ্গে এলে ওনাকে অনেক চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জগুলো উনি এখনও পর্যন্ত পুরনো জিনিসগুলোকেই আঁকড়ে বসে আছে, পুরনো ভয়গুলোকে আঁকড়ে ধরে আছে, পুরনো মানে ওনার ভিতরে যে মেন্টাল ট্রমা, কনফ্লিক্টস, মানে যে লড়াই ঝগড়া মাইন্ডের মধ্যে চলছে সেগুলো কিন্তু ধরে বসে আছে, সেগুলোকে হোল্ড করে বসে আছে, সেগুলোকে রিলিজ করছে না। তো এইটা যতক্ষণ না আসবে ততক্ষণ না ওনার ক্লিয়ার কমিউনিকেশন আসবে না, আপনাকে যে ভালোবাসেন সেটা কমিউনিকেশন করে উনি বলবেন না, বা উনি দেখাতে পারবেন না, বা এই সম্পর্কটা একটা মিউচুয়াল দিকে আসবেন না। তো এটা ব্রেকিং নিউজ হচ্ছে যে উনি আপনাকে কনফিউজ করবেন,
ঠিক আছে, তার আগে এই জিনিসগুলো হবে। এখানে দেখি ডবল স্ট্যান্ডার্ড কি দেখাচ্ছে, এখানে ডবল স্ট্যান্ডার্ড কি দেখাচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে, ডবল স্ট্যান্ডার্ডের কি এনার্জি আসছে। ওকে ওকে, তো উনি হয়তো দুরকম জিনিস মানে করে আছেন। এক তো আপনি ওনাকে অনেক কিছু করে দিয়েছেন, ঠিক আছে, হোপ রাখেন, আপনাকে নিজের ওয়াইফ এনার্জি বা হাজব্যান্ড এনার্জিতে রাখেন, বাট সেটাকে উনি এগেন আমি দেখতে পাচ্ছি চেপে রেখেছেন। আপনাকে আপনার প্রতি খুব ডিপ অ্যাটাচমেন্ট সেটা উনি লুকাচ্ছেন। এখানে গিভ অ্যান্ড টেক মানে আপনি এত দিয়ে গেছেন উনি দিতে পারেননি, এইগুলো উনি জানেন, এইগুলো উনি জানেন যে আপনি দিয়েছেন, উনি ফাঁকা মানে উনি কিছুই দিতে পারেননি, উনি শুধু ফেক জিনিস দিয়েছে, ঠিক আছে, কোনো কিছুই দিতে পারেনি, সেটা উনি বুঝতে পারছেন। তো এই জিনিসটা ওনাকে ঠিক করতে হবে, এটা উনি জানেন। কনফিউজ এখানে আছে কি লুকাচ্ছে, আর এখানে দেওয়া আছে মাইন্ড গেম। মাইন্ড গেমটা তো আমি বলেইছি। এখানে দেখবো কনফিউজ কি কনফিউজ করতে পারেন আপনার পার্টনার, আপনাকে কি কনফিউজ করতে পারেন। একটু রিডিংটা অন্যরকম করলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কি কনফিউজ করতে পারেননি। তারপরে আজকের এনার্জিটা দেখবো, ঠিক আছে। কনফিউজ যেটা উনি কনফিউজ এখনও করছে না, কনফিউজ আছে, কি কনফিউজ আছে, হারমেট সম্পর্কটা একটা ডেভিল এনার্জি। এই মুহূর্তে আপনাদের মধ্যে হাইলি অ্যাটাচমেন্ট আছে, হাইলি একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট আছে, অবসেশন আছে, ঠিক আছে। এই জিনিসটা ডেভিল এনার্জিটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ না আপনাদের মধ্যে জিদ, ইগো, ঠিক আছে, এগুলো ভরে ভরে আপনার পার্টনারে আছে এখনও, সেই জন্য কোনো ডিসিশন নিতে পারছেন। অ্যাকচুয়ালি উনি না সিঙ্গেল থাকতে চান, বেসিক্যালি উনি সিঙ্গেল থেকে নিজের লাইফটাকে এনজয় করতে চান। রেসপন্সিবিলিটি এগুলো নিতে গেলেই ওনার মাথা খারাপ হয়ে যায়, আরে বাবা এত এফোর্ট করতে হবে, এত এফোর্ট করতে হবে, এত হাঁটতে হবে আমাকে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে চলছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার ভিতরে মানে নানান রকম জিনিস মানে চলছে। কি কনফিউজ করবে আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব বেশি আছে, যেটা লাভার কার্ড, আপনাকে সত্যি খুব ভালোবাসে। লাভার কার্ডটা বেরিয়ে আসছিল, নিলাম না নেকেড বলে, যাই হোক আপনাকে খুবই ভালোবাসে, আপনার সঙ্গে এই রিলেশনটাকে আগস্টের পর উনি কনফেশন আসবে, এখন নয়, আগস্টের পর। এখন জুলাই মাস চলছে, আগস্টের পর, আগস্টের 8 পোর্টালের পর হতে পারে। আপনি যদি মনে করেন যে এখনই আসবেন, না এখন নয়। অ্যান্ড কি লুকাচ্ছে একবার দেখে নিই, কি লুকাচ্ছে, কি লুকাচ্ছে। ডেভিল কার্ড আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, এই কার্ডগুলোই আসছে। আরেকটা কার্ড নিয়ে নিয়েছি, আপনাকে খুবই ভালোবাসে, এগুলো লুকাচ্ছে, ঠিক আছে। তো এইটা হলো আপনাদের আজকের এখনকার এনার্জি। আমরা আরও ডিপভাবে দেখব।